গুড মর্নিং। আজকের সংবাদ শিলচর বৃহস্পতিবার 19 ডিসেম্বর 2024 3 পোস্ট 1431। আজকের বিশেষ বিশেষ সংবাদ পড়ছি। আজকের সংবাদ শিলচর থেকে। সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন অসমের 3 কৃতি সাহিত্যিক। এদের নাম হলো সমীর তাঁতি, আরুণ রাজা এবং দীপক শর্মা। বিজেপি শাসিত সব রাজ্যে শীঘ্রই অভিন্ন দেওয়ানি বিধি, বললেন অমিত শাহ। 24 লোকসভা নির্বাচনে বিজেপির ইস্তেহারে অন্যতম ইস্যু ছিল দেশ জুড়ে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইঙ্গিত দিলেন যে আগামী দিনে সব বিজেপি শাসিত রাজ্যে এই বিধি চালু হতে পারে। 2011 সালের জনগণনার ভিত্তিতে নতুন করে সংরক্ষণ পঞ্চায়েতে প্রার্থীদের ব্যয়ের ঊর্ধ্বসীমা বহুগুণ বৃদ্ধি, 2 মাসে হিসাব দাখিল। জেলা পরিষদ সদস্য প্রার্থীর 10 লক্ষ, আঞ্চলিক সদস্য প্রার্থীর 2.5 লক্ষ, গ্রাম পঞ্চায়েত সদস্যের ব্যয়ের সীমা 25,000। আলফা প্রধান পরেশের মৃত্যুদণ্ড খারিজ বাংলাদেশ হাইকোর্টে। ফের নাশকতার আগুন জ্বলে উঠবে আশঙ্কায় উত্তর পূর্ব। প্রতিবাদী আন্দোলনে পুলিশের কাঁদানি গ্যাস, কংগ্রেস কর্মীর মৃত্যু। বিজেপির দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে প্রথম শহীদ ঘোষণা কংগ্রেসের। আদানির দুর্নীতি, স্মার্ট মিটারের লুণ্ঠনের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছিল কংগ্রেস। ডাক দেওয়া হয়েছিল রাজভবন চলো কর্মসূচির। প্রদেশ কংগ্রেসের সেই প্রতিবাদী কর্মসূচিতে যোগ দিয়ে মৃত্যু হলো এক যুব কংগ্রেস কর্মীর। পেশায় আইনজীবী মৃদুল ইসলাম নামের সেই যুবকের বাড়ি বকর সোনতলিতে। জয় বাংলা কেন? 2 যুবককে কুপিয়ে খুন, হিন্দু বাড়িতে লুটপাট, ধর্ষণ, আক্রান্ত সাংবাদিক। বাংলাদেশের বিজয় দিবস পরিণত হলো মৌলবাদীদের উল্লাসভূমিতে। জয় বাংলা স্লোগান লিখে চাপাইন বাবগঞ্জে মৌলবাদীদের হাতে খুন হলেন 2 যুবক। নেত্রকোনায় হাতের সবকটি আঙ্গুল কাটা হলো বৃদ্ধার। জানুয়ারিতে দেবভূমিতে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হবে। বিজেপির জেলা সভাপতি পদে 6 প্রত্যাশী, সাক্ষাৎকার নিলেন পীযূষ। 23 মণ্ডলের সিংহভাগ সভাপতি পদে নয়া মুখ। কাছাড় জেলা বিজেপি সভাপতি পদে আসছে নয়া মুখ। বুধবার 7 সকালে ইটখলা কার্যালয়ে দলের সংগঠন পর্বে সেই ইঙ্গিত পাওয়া গেছে। মণিপুরের জঙ্গিদের হাতে স্টারলিংক। মণিপুরে স্টারলিংকের ইন্টারনেট ডিভাইস ব্যবহার নিয়ে যে অভিযোগ উঠেছে তা নিয়ে মুখ খুললেন ইলন মাস্ক। তিনি জানিয়েছেন ভারতের জঙ্গি গোষ্ঠীগুলির কাছে ওই যন্ত্র থাকা সম্ভব নয়, কারণ ভারতের উপরে থাকা স্যাটেলাইটগুলি বন্ধ রাখা হয়েছে। এক দেশ এক ভোট সিদ্ধান্ত নেবেন 31 সদস্য, সময় 90 দিন। বহুচর্চিত ও বিতর্কিত এক দেশ এক ভোট সংক্রান্ত 2টি বিল মঙ্গলবার লোকসভায় পেশ করেছে কেন্দ্র। তো বিল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংসদের যৌথ কমিটি বা জেপিসি। এক দেশ এক নির্বাচনে জোরালো সমর্থন মন্ত্রী পীযূষের। আইসিইউতে কবীন্দ্র প্রকাশিত। খোঁজ নিলেন মন্ত্রী পীযূষ ও কৌশিক। ভুটানের ঐতিহাসিক সিমঠকা জঙ্গে প্রার্থনা হিমন্তর। প্রতিবেশী রাষ্ট্র ভুটানে বুধবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গেলফু মাইন্ডফুলনেস সিটি প্রকল্প সম্পর্কে যে অভিযোগ উঠেছে তা নিয়ে মুখ খুললেন ইলন মাস্ক। তিনি জানিয়েছেন ভারতের জঙ্গি গোষ্ঠীগুলির কাছে ওই যন্ত্র থাকা সম্ভব নয়, কারণ ভারতের উপরে থাকা স্যাটেলাইটগুলি বন্ধ রাখা হয়েছে। এক দেশ এক ভোট সিদ্ধান্ত নেবেন 31 সদস্য, সময় 90 দিন। বহুচর্চিত ও বিতর্কিত এক দেশ এক ভোট সংক্রান্ত 2টি বিল মঙ্গলবার লোকসভায় পেশ করেছে কেন্দ্র। তো বিল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংসদের যৌথ কমিটি বা জেপিসি। এক দেশ এক নির্বাচনে জোরালো সমর্থন মন্ত্রী পীযূষের। আইসিইউতে কবীন্দ্র প্রকাশিত। খোঁজ নিলেন মন্ত্রী পীযূষ ও কৌশিক। ভুটানের ঐতিহাসিক সিমঠকা জঙ্গে প্রার্থনা হিমন্তর। প্রতিবেশী রাষ্ট্র ভুটানে বুধবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গেলফু মাইন্ডফুলনেস সিটি প্রকল্প সম্পর্কে এক তথ্য সমৃদ্ধ প্রজেকশনের মাধ্যমে প্রকল্পটির বিষয়ে খোঁজ নেন। এক দেশ এক ভোট বিল নিয়ে গঠিত যৌথ কমিটিতে প্রিয়ঙ্কা গান্ধীর নাম। শেষ হলো আজকের বিশেষ বিশেষ খবর। ধন্যবাদ।